দীপক অধিকারী ওরফে দেব, যার রাজনীতিতে থাকা না থাকা নিয়ে কিছু সময় পূর্বে রীতিমতো প্রশ্ন উঠেছিল। যদিও সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন রাজনীতি তাকে ছাড়ছে না। সেই মতো তিনি ঘাটাল থেকে লোকসভা নির্বাচনের প্রার্থীও হয়েছেন তৃণমূলের টিকিটে। তবে দেবের রাজনীতি ছাড়া নিয়ে যখন জল্পনা চলছিল তখন সুকান্ত মজুমদার বলেছিলেন দেবের শুভবুদ্ধির উদয় হোক। এক কথায় তিনি বলেছিলেন সৎসঙ্গের স্বর্গবাস। এবার ফের একবার সেই কথাই বলছেন সুকান্ত বাবু। দেবকে খুব ভালো ছেলের তকমা দিলেন তিনি বলেন দেব খুব ভালো ছেলে। বাংলায় একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমি চাইবো যাতে নরকবাস না হয়। দেবের বিরুদ্ধে ওঠা গরু চুরি টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে এমনই প্রশংসা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। আর এই প্রশংসা যে জল্পনা তৈরি করেছে, মঙ্গলবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মায়ের মৃত্যুর পর তার সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান। পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গার্ডেন রিচের ঘটনায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে মন্তব্য করে বলেন, এখন দুঃখ করে লাভ নেই, যে মানুষগুলোর প্রাণ গেছে সেগুলোই আর ফিরে আসবে না। অন্যদিকে তৃণমূল সাংসদ ওব্রায়েন তিনি ডিরেক্ট টুইট করে সুপ্রিম কোর্ট মনিটরে ইলেকশনের দাবি তুলেছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন তৃণমূল সাংসদদের উচিত মুখ্যমন্ত্রীকে একটা খাতা কিনে দিয়ে সংবিধান লেখানো। শোনাই কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। देखिए, तो आगे आने वाले समय में इन्वेस्टिगेशन में पता चलेगा। उनको तो 2-4 बार सीबीआई बुलाए थे, वो गए थे, लेकिन नाम क्यों आ रहा है? देव तो अच्छा लड़का है, लेकिन उसका नाम इसलिए आ रहा है कि बंगाली में एक कहावत है कि आप असत संग के साथ रहोगे तो आपका नरकवास होगा, सत यानी अच्छे से लोगों के साथ रहोगे तो स्वर्गवास होने की संभावना है। स्वर्गवास का पुण्य सबका नहीं होता, कम से कम नरकवास ना हो तो देखना चाहिए। তবে দেবের প্রশংসা একটু বেশি শোনা যাচ্ছে বিজেপি সদস্যদের গলায়। সুকান্ত মজুমদার ছাড়াও অর্জুন সিং ও দেবের প্রশংসা করেছেন। কি বলেছেন অর্জুন সিং, আসুন শোনাই। দেবের বিরুদ্ধে তো দেবের পার্টির লোকরা এই কথাটা বলেছে। এবার ওনার তো পার্টিকেই জবাব দেওয়া উচিত। ওনার ওখানকার যিনি সভাপতি ছিলেন, যাকে দেবের কমপ্লেনে সরানো হলো রাতারাতি, তো এই প্রশ্নটা উনি তুলেছিলেন কি উনি ক্যাটেল স্মাগলার সঙ্গে যুক্ত আছেন, উনি অমুক লোকের পয়সা, ওনার কি নাম আছে ওর, এনামুলের পয়সা ওনার কোম্পানিতে খেটেছে, এটা তো ও বলেছে। এই জবাব উনি কাকে প্রশ্ন করছেন, কাকে জবাব দিচ্ছেন, এটা তো উনি বলতে পারেন। বিজেপির অভিযোগটা পরে, বিজেপি হয়তো বিরোধী দল আছে, হয়তো অভিযোগ করতে পারে, কিন্তু তৃণমূলের সভাপতি ওখানকার বলেন কি 30% বাদ দিয়ে উনি কোনো কাজ করেন। তো এর মধ্যে তো বিজেপি সেকেন্ডারি হয়ে গেল। ফার্স্ট তো হলো তৃণমূলের, যাকে দল থেকে উনি তাড়িয়ে দিলেন দিদিমণির সঙ্গে কথা বলে। তো এটা তো অদ্ভুত ব্যাপার আছে, নন ব্যাপার আছে। উনি ঘাটাল করছেন, ঘাটাল ডেভেলপমেন্টে একটাই কারণ কি ওখানে কত পার্সেন্টেজ পাওয়া যাবে, এটা নিয়ে ওনার পার্টি বলছে, আমি বলছি না, এটা আমার কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। আমাদের প্রতিনিধি জয়দীপ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। ঘাটালের তৃণমূল সাংসদ দেবের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি দেবকে তিনি ভালো ছেলে বলেও প্রশংসা করেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় কার্যত তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের এই প্রশংসায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। মঙ্গলবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বাড়িতে এসে দেবের এইভাবেই প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে দেবের বিরুদ্ধে গরু পাচার সহ বিভিন্ন বিষয় কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে এবং এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন দেব ভালো ছেলে, তবে একটি বাংলার প্রভাতও তিনি তুলে ধরেন। তিনি বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, দেবের যাতে নরকবাস না হয় সেই বিষয়টিও তিনি তুলে ধরেন। দীপক অধিকারী ওরফে দেব, যার রাজনীতিতে থাকা না থাকা নিয়ে কিছু সময় পূর্বে রীতিমতো প্রশ্ন উঠেছিল। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছিলেন রাজনীতি তাকে ছাড়ছে না। সেই মতো তিনি ঘাটাল থেকে লোকসভা নির্বাচনের প্রার্থীও হয়েছে তৃণমূলের টিকিটে। তবে দেবের রাজনীতি ছাড়া নিয়ে যখন জল্পনা চলছিল তখন সুকান্ত মজুমদার বলেছিলেন দেবের শুভবুদ্ধির উদয় হোক। এক কথায় তিনি বলেছিলেন সৎসঙ্গে স্বর্গবাস। এবার ফের একবার সেই কথাই বললেন সুকান্ত বাবু। দেবকে খুব ভালো ছেলের তকমা দিলেন তিনি বলেন
দেব খুব ভালো ছেলে। বাংলায় একটা কথা রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমি চাইবো যাতে নরকবাস না হয়। দেবের বিরুদ্ধে ওঠা গরু চুরি, টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে এমনই প্রশংসা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। আর এই প্রশংসা যে জল্পনা তৈরি করেছে। মঙ্গলবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মায়ের মৃত্যুর পর তার সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গার্ডেন রিচের ঘটনায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে মন্তব্য করে বলেন, এখন দুঃখ করে লাভ নেই, যে মানুষগুলোর প্রাণ গেছে সেগুলো আর ফিরবে না। অন্যদিকে তৃণমূল সাংসদ ডিরেক্ট ওব্রায়েনের টুইট করে সুপ্রিম কোর্ট মনিটরে ইলেকশনের দাবি তুলেছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, তৃণমূল সাংসদদের উচিত মুখ্যমন্ত্রীকে একটা খাতা কিনে দিয়ে সংবিধান লেখানো। শোনাবো আরেকবার কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। देखिए, तो आगे आने वाले समय में इन्वेस्टिगेशन में पता चलेगा। उनको तो 2-4 बार सीबीआई बुलाए थे, वो गए थे, लेकिन नाम क्यों आ रहा है? देव तो अच्छा लड़का है, लेकिन उसका नाम इसलिए आ रहा है कि बंगाली में एक कहावत है कि आप असत संग के साथ रहोगे तो आपका नरकवास होगा, सत यानी अच्छे से लोगों के साथ रहोगे तो स्वर्गवास होने की संभावना है। स्वर्गवास का पुण्य सबका नहीं होता, कम से कम नरकवास ना हो तो देखना चाहिए। তবে দেবের প্রশংসা একটু বেশি শোনা যাচ্ছে বিজেপির সদস্যদের গলায়। সুকান্ত মজুমদার ছাড়াও অর্জুন সিংও দেবের প্রশংসা করেছেন। কি বলেছেন অর্জুন সিং সেটাও শোনাবো। দেবের বিরুদ্ধে তো দেবের পার্টির লোকরা এই কথাটা বলেছে। এবার ওনার তো পার্টিকেই জবাব দেওয়া উচিত। ওনার ওখানকার যিনি সভাপতি ছিলেন, যাকে দেবের কমপ্লেনে সরানো হলো রাতারাতি, তো এই প্রশ্নটা উনি তুলেছিলেন কি উনি ক্যাটেল স্মাগলার সঙ্গে যুক্ত আছেন, উনি অমুক লোকের পয়সা, ওনার কি নাম আছে ওর, এনামুলের পয়সা ওনার কোম্পানিতে খেটেছে, এটা তো ও বলেছে। তো এই জবাব উনি কাকে প্রশ্ন করছেন, কাকে জবাব দিচ্ছেন, এটা তো উনি বলতে পারেন। বিজেপি অভিযোগটা পরে, বিজেপি হয়তো বিরোধী দল আছে, হয়তো অভিযোগ করতে পারে, কিন্তু তৃণমূলের সভাপতি ওখানকার বলেন কি 30% বাদ দিয়ে উনি কোনো কাজ করেন। তো এর মধ্যে তো বিজেপি সেকেন্ডারি হয়ে গেল। ফার্স্ট তো হলো তৃণমূলের, যাকে দল থেকে উনি তাড়িয়ে দিলেন দিদিমণির সঙ্গে কথা বলে। তো এটা তো অদ্ভুত ব্যাপার আছে, নন ব্যাপার আছে। উনি ঘাটাল করছেন, ঘাটাল ডেভেলপমেন্টে একটাই কারণ কি ওখানে কত পার্সেন্টেজ পাওয়া যাবে, এটা নিয়ে ওনার পার্টি বলছে, আমি বলছি না, এটা আমার কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।